আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমি মোহাম্মদ ইমতিয়াজ, সহকারী শিক্ষক, হাজী মনির হোসেন উচ্চ বিদ্যালয়। আজকে আমার আরেকটি অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার ক্লাসটি মূলত পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এবং আজকে আমার আলোচনার বিষয় ইংরেজি এর কোশ্চেন নং 8 এবং সেটা হচ্ছে যে লেটার রাইটিং। তো লেটার রাইটিং এর ক্ষেত্রে আমাদেরকে গুরুত্বপূর্ণ কিছু জিনিস মনে রাখতে হবে। যে লেটারের প্রথমে যেটি মনে রাখতে হবে সেটা হচ্ছে যে লেটারের 6টি অংশ থাকে। তো আমরা চলো দেখে নেই যে কি কি অংশ রয়েছে আমাদের। প্রথমত আমাদের এখানে লেটারের একটি স্ট্রাকচার দেওয়া আছে, একটু খেয়াল করলে তোমরা দেখতে পাবে যে এখানে আমি মার্জিন দিয়েছি হাফ ইঞ্চ, অর্থাৎ হাফ ইঞ্চ তোমাকে মার্জিন করতে হবে। এরপর আমি 6টি অংশ সিরিয়াল ভাবে দিয়েছি। একটু খেয়াল করো যে প্রথম অংশ যেটা আমাদের রয়েছে সেটা হচ্ছে হেডিং উইথ ডেট, যেটাতে আমরা লেটার যখন আমরা লিখবো আমাদের পেজের এখানে কর্নারে আমার যেখান থেকে আমি লেটার লিখছি এখানে অ্যাড্রেস এবং আমার ডেট দেওয়া থাকবে। এটা হচ্ছে হেডিং উইথ ডেট। তো আমাদের 2 নম্বর অংশ যেটা সেটা হচ্ছে যে গ্রিটিং। আমরা লেটার লেখার সময় তো লিখি যে মাই ডিয়ার দিয়ে, এখানে আমার যদি বাবার জন্য লিখি তাহলে লিখি মাই ডিয়ার ফাদার, যদি কোনো বন্ধুর জন্য লিখি তাহলে লিখি মাই ডিয়ার, আমার ফ্রেন্ডের নাম লিখে দিই, ধরো আমার ফ্রেন্ডের নাম রহিম, তাহলে আমি লিখে দিলাম মাই ডিয়ার রহিম। এটা হচ্ছে আমার গ্রিটিং পার্ট। আমার 3 নম্বর অংশ সেটা হচ্ছে যে আমার বডি। লেটারের মধ্যে আমি যখন আমার লেটারের মূল বিষয়ের বিবরণ দিব, যেমন আমি এখানে লিখছি আওয়ার স্কুল ইজ ডট ডট ডট, অর্থাৎ আমার বিদ্যালয় সম্পর্কে যদি আমি লেটার লিখে থাকি তাহলে আমি মূল অংশটা যেখানে লিখবো এটার নাম হচ্ছে বডি, অর্থাৎ আমার লেটারের 3rd অংশ বডি। 4th যেটা রয়েছে সেটা হচ্ছে ক্লোজিং। লেটারের শেষে আমরা লিখি যে নো মোর টু ডু, অথবা লিখি যে ইউর লাভিং ফ্রেন্ড। যে জিনিসটা লিখি মানে যে লেখাটা আমরা লিখি সেটা হচ্ছে আমার ক্লোজিং পার্ট, যেটা হচ্ছে আমার লেটারের 4th অংশ। 5ম অংশে রয়েছে সিগনেচার অথবা নাম। আমি 4th পার্ট যেটা ইউর লাভিং ফ্রেন্ড লেখার পর অবশ্যই আমি আমার নিজের নাম লিখি, অর্থাৎ প্রেরকের নাম লিখতে হয়, যে পাঠাচ্ছে তার নাম লিখতে হয়। এটা হচ্ছে আমাদের সিগনেচার, অথবা এখানে আমি লিখতে পারছি প্রেরকের নাম, যেটা সেই অংশটা। আমার 6ষ্ঠ অংশ রয়েছে যে অ্যাড্রেস। অ্যাড্রেস অর্থ হচ্ছে স্ট্যাম্প, মানে অ্যাড্রেস অর্থ হচ্ছে আমি ফ্রম অথবা টু, অর্থাৎ প্রেরক এবং প্রাপকের নাম এবং ঠিকানা, সেই অংশটা আমরা এখানে লিখি। তো প্রিয় শিক্ষার্থী, চলো আমরা একটি লেটার লিখি, দেখি কেমন হয়। তো আমাদের লেটারের আজকের প্রশ্ন হচ্ছে যে রাইট আ লেটার টু ইউর ফ্রেন্ড রিয়া অ্যাবাউট ইউর স্কুল। তোমার বিদ্যালয়ের ব্যাপারে, তোমার বিদ্যালয়ের ব্যাপারে তোমার বন্ধু রিয়ার কাছে, তোমার ফ্রেন্ড রিয়ার কাছে একটি পত্র লিখো। তো চলো আমরা শুরু করি। আমাদের লেটারের প্রথম অংশ যেটা ছিল যে হেডিং উইথ ডেট, আমরা সেটা লিখেছি এখানে যাত্রাবাড়ি, ঢাকা, জুলাই 26, 2020। তো আমাদের হেডিং উইথ ডেট এর কাজ শেষ। চলো আমরা লেটারে চলে যাই। মাই ডিয়ার রিয়া, প্রিয় রিয়া, at first take my salam, প্রথমে আমার সালাম নিও। I hope you are well, আশা করি তুমি ভালো আছো। I am also well by the grace of Almighty Allah, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। I received your letter yesterday, আমি গতকাল তোমার চিঠিটি হাতে পেয়েছি। You wanted to know about our school, তুমি জানতে চেয়েছিলে আমার বিদ্যালয় বা আমাদের বিদ্যালয় সম্পর্কে। Now I am writing about it, এখন আমি আমার বিদ্যালয় সম্পর্কে লিখব। দেখো আমি একটা জিনিস ছোট করে বলে দিচ্ছি যে at first take my salam, I hope you are well, I am also well by the grace of Almighty Allah, I received your letter yesterday, you wanted to know about our school। এই পর্যন্ত যে লেখাগুলো আমি লিখেছি এগুলো তুমি প্রত্যেকটা লেটারই ব্যবহার করতে পারবে। যেমন এখানে ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট আওয়ার স্কুল, এখানে তোমার বিদ্যালয় সম্পর্কে না জানতে চেয়েছে, যদি তোমার বন্ধু সম্পর্কে জানতে চাইতো, অথবা তোমার পরিবার সম্পর্কে জানতে চাইতো, অথবা তোমার কোনো পেন ফ্রেন্ড যে বাইরে থাকে সে তোমার কান্ট্রি মানে বাংলাদেশ সম্পর্কে জানতে চাইতো, তাহলে তুমি এখানে দিতে পারতা যে আওয়ার স্কুলের পরিবর্তে মাই ফ্রেন্ড, মাই ফ্যামিলি অথবা মাই কান্ট্রি এরকম করে দিতে পারতা। নাও আই এম রাইটিং অ্যাবাউট ইট, এখন আমি এই ব্যাপারে আমার স্কুলের ব্যাপারে লিখব। তো চলো আমি আমার বিদ্যালয়ের ব্যাপারে লিখি। The name of our school is হাজী মনির হোসেন হাই স্কুল, আমাদের বিদ্যালয়ের নাম হচ্ছে হাজী মনির হোসেন উচ্চ বিদ্যালয়। It is situated at যাত্রাবাড়ি in ঢাকা, এটা ঢাকার যাত্রাবাড়িতে অবস্থিত। Our school is very beautiful,
আমাদের বিদ্যালয় খুবই সুন্দর। ইট হ্যাজ এ ইউ শেপড বিল্ডিং। এটার বিল্ডিংটা ইউ শেপ মানে ইউ এর আকারে রয়েছে। আওয়ার স্কুল হ্যাজ অ্যাবাউট 1000 স্টুডেন্টস and 40 টিচার্স। আমার বিদ্যালয়ে প্রায় 1000 এর মতো শিক্ষার্থী রয়েছে এবং 40 জনের মতো শিক্ষক রয়েছে। It has about 15 classrooms and a big library। প্রায় 15টা কক্ষ রয়েছে এবং বড় একটি লাইব্রেরি রয়েছে। Our school is very famous in our city। আমাদের শহরে আমাদের স্কুল খুবই বিখ্যাত। I am very proud of my school। আমি আমার বিদ্যালয় নিয়ে গর্বিত। তাহলে আমাদের বডির অংশটি চলে গেল। এরপর আমাদের ফোর্থ অংশ যেটা থাকে সেটা হচ্ছে এন্ডিং, যে নো মোর টুডে বা ক্লোজিং যেটাকে আমরা বলি। নো মোর টুডে গিভ মাই সালাম টু ইউর প্যারেন্টস। আজ আর নয়, তোমার পিতামাতাকে আমার সালাম দিও। ইউর লাভিং ফ্রেন্ড তিশা। তোমার প্রিয় বান্ধবী তিশা। এটা হচ্ছে আমাদের সিগনেচার বা নেম যেটা লিখেছিলাম ফিফথ পার্টে, এটা হচ্ছে সেই নাম বা সিগনেচার। এবং ষষ্ঠ অংশ যেটা ছিল যে অ্যাড্রেস, সেখানে দেখো আমাদের এই বক্সটা অবশ্যই করে দিতে হবে স্ট্যাম্পটা, যে যেখানে আমাদের প্রেরক এবং প্রাপকের নাম লেখা থাকবে, যে ফ্রম তিশা যাত্রাবাড়ি ঢাকা টু রিয়া নারায়ণগঞ্জ ঢাকা। তো তোমাদের কোশ্চেন নং 8 যেটা লেটার, এটা আসলে খুবই সহজ। আমি যে প্রথমে যে লাইনগুলো লিখেছি বা ফরমেশন বলতে পারো, এই আকারে তুমি যে কোনো ধরনের লেটার যে বিষয়ে আসুক না কেন, তোমার পরিবার বা বন্ধু বা যে বিষয়ে আসুক, তুমি এটা খুব সহজে লিখে দিতে পারবে। তো আজকের ক্লাস এইটুকুই থাকুক। আশা করি অন্য একটি ক্লাস তোমাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার জন্য দোয়া করবে। আসসালামু আলাইকুম।